আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলের দিন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়ালের 19 তারিখ 1447 হিজরি। এই মাসে পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে এবং এই মাসেই আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় নেন। যেহেতু আগমন এই মাসেই, এজন্য এই মাসেই অধিকাংশ জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর এর জিন্দেগি, 40 বছর নবুয়তের আগে, 23 বছর নবুয়তের পরে। নবুয়তের আগের জিন্দেগির এক অবস্থা, আর নবুয়তের পরের জিন্দেগি, এর মধ্যে আবার দুই ভাগ। 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, 10 বছর ছিলেন মদিনায়। এই হলো 63 বছরের জিন্দেগি। 40 বছরকে বলা হয় মিলাদুন নবী, রাসূলের জন্ম সংক্রান্ত বিষয় এর মধ্যে রয়েছে। রাসূলের জন্ম কিভাবে হয়েছে, রাসূলের বাল্যকাল কিভাবে কাটাইছেন, যৌবনকাল কিভাবে কাটিয়েছেন, এর বিস্তারিত বর্ণনা এখানে আছে। এরপরে নবুয়ত লাভের পরে যে 23 বছর, সেটাকে বলা হয় সিরাত, সিরাতুন নবী। খ্রিস্টান সম্প্রদায় তারা তাদের নবী ঈসা আলাইহিস সালাম শুধু তার মিলাদ আলোচনা করে। তারা ঈসা আলাইহিস সালামের সিরাত তারা বাদ দিয়ে দিয়েছে। 25শে ডিসেম্বর আসলেই তারা ঈসা আলাইহিস সালাম কিভাবে পৃথিবীতে আসলেন, অলৌকিক ভাবে পিতা ছাড়া মারিয়াম আলাইহিস সালামের গর্ভে তার কিভাবে জন্ম হয়, এগুলা নিয়ে তারা আলোচনা করে। ঈসা আলাইহিস সালামের যে সিরাত আছে, তিনি যে দিক নির্দেশনা তাদেরকে দিয়ে গেছেন, সেই আলোচনা তারা করে না। কেন করে না? করলে সমস্যা আছে, করলেই তাদেরকে মুসলমান হতে হবে। কেননা ঈসা আলাইহিস সালাম তার জীবনের মধ্যে, জীবনীতে উনি ভবিষ্যৎবাণী করে গেছেন। সূরা সফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াতে আছে, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। স্মরণ করুন ওই সময়ের কথা যখন ঈসা ইবনে মারইয়াম বলতেছিল, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাইল সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত নাযিল হয়েছে, সেই তাওরাতের বিষয়গুলোকে আমি সত্য বলে বিশ্বাস করি, মানি। ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد, এবং আমি এমন এক রাসূলের সুসংবাদ তোমাদেরকে দেওয়ার জন্য আসছি, যে রাসূল আমার পরে আসবে, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। ওই রাসূলের তোমরা অনুসরণ করবে। তো ঈসা আলাইহিস সালামের এই সিরাত যদি তারা অনুসরণ করে, ফলো করে, তখন তো তাদের মুসলমান হতে হবে। এই জন্য ঈসা আলাইহিস সালামের সিরাতের অংশ তারা বাদ দেয়। শুধু 25 ডিসেম্বর আসলে ওনার জন্ম নিয়ে আলোচনা করেন, ঈসা আলাইহিস সালামের মিলাদ নিয়ে আলোচনা করেন।
কিন্তু আমাদের জন্য রসুলের মিলাদ যেরকম আমরা আলোচনা করি, রসুলের সিরাত আমরা আলোচনা করি। রসুলের মিলাদ আমাদের জন্য বরকতের কারণ। তাতানাজ্জালুর রাহমাতু ইনদা যিকরিস সালিহিন, নেককারদের আলোচনা করলে আল্লাহর রহমত নাযিল হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেককারদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেককার। ওনার জীবনী আলোচনা হলে ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর রহমত নাযিল হয়। কিন্তু রাসূল প্রেরণের উদ্দেশ্য শুধু যে আমরা ওনার জীবনী আলোচনা করব বছরে একদিন, এরকম না, বরং সারা বছরে আমরা রাসূলের জীবনী আলোচনা করব। রাসূলের জীবনী অনুযায়ী আমরা আমাদের জীবনকে সাজাবো। এটাই হচ্ছে মুসলমানদের আমল। রাসূলের সিরাত, রাসূল মক্কায় 13 বছর কাটাইছেন, এটা হচ্ছে রাসূলের সিরাত। মদিনায় 10 বছর কাটাইছেন, এটা রাসূলের সিরাত। দিনের দাওয়াত দিতে গিয়ে রাসূলের রাস্তা, চলাচলের রাস্তায় কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে, এটা রাসূলের সিরাত। রাসূল সিজদারত অবস্থায়, রাসূল নামাজের মধ্যে সিজদারত অবস্থায় এমন সময় পচা উটের ভুঁড়ি এনে রাসূলের শরীরের উপর, মাথার উপর দিয়ে দেওয়া হয়েছে, রাসূল সিজদা থেকে উঠতে পারতেছেন না, এটা হচ্ছে রাসূলের সিরাত। উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়, মাথা জখম হয়, এটা হচ্ছে রাসূলের সিরাত। নিজের জীবন দশায় অসংখ্য সাহাবীকে নির্যাতিত হতে দেখেছেন, অসংখ্য সাহাবী শহীদ হয়েছেন উহুদের ময়দানে, বদরের ময়দানে, হুনাইনের ময়দানে। নিজের চোখের সামনে নিজের চাচাকে রক্তাক্ত অবস্থায় শহীদ হতে দেখেছেন, ওনার চাচার কলিজা বের করে হিন্দা চাবিয়েছে। এই অবস্থাগুলো রাসূল দেখেছেন। কাফেরদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মক্কা থেকে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে, এটা হচ্ছে রাসূলের সিরাত। কাফেরদের ভয়ে গুহার মধ্যে 3 দিন লুকিয়ে থাকতে হয়েছে, এটা হচ্ছে রাসূলের সিরাত। রাসূল শান্তিতে ঘুমাইতে পারেন নাই কাফেরদের ষড়যন্ত্রের কারণে, মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে, ইহুদীদের ষড়যন্ত্রের কারণে। অথচ নবুয়ত লাভের আগ পর্যন্ত কেউ রাসূলের কখনো বিরোধিতা করে নাই। 40 বছর পর্যন্ত কেউ রাসূলের বিরোধিতা করে নাই। সবাই রাসূলকে আলামিন বলে মানত। তাদের আমানতের টাকাগুলো রাসূলের কাছে এনে রাখত। কেউ রাসূলকে অবিশ্বাস করত না। আল আমিন উপাধি তারাই দিয়েছিল, ওই মক্কার কাফের মুশরিকরা, যারা রাসূলকে হত্যা করার জন্য সব ধরনের ষড়যন্ত্র করছে। তারাই রাসূলকে নবুয়তের আগ পর্যন্ত এত বেশি বিশ্বাস করত, নিজেদের জান, সম্পদ, মাল এনে রাসূলের কাছে আমানত হিসেবে রাখত। তারা জানতো যে সে আমানতের খেয়ানত করবে না। কিন্তু রাসূলের সিরাত যখন আসলো, নবুয়ত লাভের পরে যখন নবুয়তের ঘোষণা তিনি দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে মানতে হবে, এই দেব দেবীর পূজা করা যাবে না, এই ঘোষণা যখন দিলেন, তখনই তারা রাসূলের শত্রুতে পরিণত হলো। এমন কোন ষড়যন্ত্র তারা করে নাই রাসূলের বিরুদ্ধে। রাসূলকে হত্যা করার কোন ষড়যন্ত্র তারা বাকি রাখে নাই। বাধ্য হয়ে নিজের মাতৃভূমি ছেড়ে আল্লাহ রাসূল মদিনায় চলে গেছে। মক্কায় থাকতে পারেন নাই তাদের ষড়যন্ত্রের কারণে। এগুলো হচ্ছে রাসূলের সিরাত। রাসূলের সিরাত, এই সিরাতের মধ্যে কোরবানি, এই কোরবানির কারণেই আল্লাহ তাআলা এক সময় রাসূলকে সফলতা দান করেছেন। হেরা গুহার ছোট্ট গুহা থেকে যে ইসলামের সূচনা হয়েছে, রাসূলের জীবন দশায় সেটা সিরিয়া পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। সিরিয়া পর্যন্ত রাসূল ইসলামের পতাকা উত্তোলন করে দেখে গেছেন এই কোরবানির বদৌলতে। পৃথিবীতে বড় বড় বিজ্ঞানী, বড় বড় দার্শনিক এসেছে, তারা যাওয়ার সময় আফসোস করে গেছে
যে আমি আমার মিশন শেষ করতে পারি নাই, আমি আমার যে কাজ লক্ষ্য ছিল সেই লক্ষ্য আমি শেষ করতে পারি না। ইবনে সিনা বলে গেছে, আজ আমার সমস্ত কাজ আমি আধুরা রেখে চলে যাইতে হইতেছে। যে প্ল্যান ছিল চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সাধন করে, আমার ভিতরে যে প্ল্যান ছিল, যে জ্ঞান আমি এই ব্যাপারে জানতে পেরেছি, সেটা আমি পরিপূর্ণ শেষ করতে পারি নাই। প্লেটো সেও একই কথা বলছে। বড় বড় বিজ্ঞানীরা জীবনের শেষে এসে যখন দেখছে যে আর শরীর কুলায় না, আর শরীর সায় দেয় না, তখন দেখছে না, আমার লক্ষ্য আমি বাস্তবায়ন করতে পারলাম না, সব কাজ অর্ধেক করে চলে যাইতে হইতেছে। কিন্তু আমাদের নবী যখন দুনিয়া থেকে চলে যান, বিদায় হজের ভাষণে আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন আপনার মিশন পরিপূর্ণ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আজকে ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করে এই ইসলামের উপর আমি রাজি খুশি হয়ে গেলাম। স্বয়ং আল্লাহ রাসূলের জীবন দশায় এত সুন্দর সুসংবাদ বাণী আল্লাহ শোনায় দিয়েছেন। সমস্ত সাহাবী এই সুসংবাদ শোনার পরে খুশি। আবু বকর রাদিয়াল্লাহু, সবাই বলে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আজকে এই দিনের জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল নির্মমভাবে হত্যা করছে। আজকে এই দিনের এই পূর্ণতার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতিত হইতে হয়েছে। এই দিনের জন্য সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতিত হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হইতে হয়েছে। এই দিনের জন্য আমরা আমাদের মাতৃভূমি মক্কা ছেড়ে চলে আসছি মদিনায়, নিজেদের সব ঘর বাড়ি ছেড়ে চলে আসছি এই দিন পরিপূর্ণতা লাভের জন্য। আপনি হাসতেছেন, সবাই খুশি, আপনি কাঁদেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দেখো, একজন নবীর উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে যায় তখন সেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখেন না। নবী প্রেরণের উদ্দেশ্য ছিল দিনের পূর্ণতা, তো তার মানে ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে, আমি বুঝতেছি রাসূল আর থাকবেন না, এজন্য আমি কাঁদতেছি। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে ঘোষণা করছেন, হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিছি? আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব কি আমি তোমাদের কাছে পৌঁছাইতে পারছি? সাহাবায়ে কেরাম সোয়া লক্ষ সাহাবী, প্রথমে ছিলেন একজন, দুইজন, তিনজন, 40 জন, হইতে হইতে বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবী সবাই সমস্বরে বলে উঠলো, বালা কদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যথাযথভাবে রিসালাত এর দায়িত্ব পূর্ণ করেছেন, আপনার কাছে যে দ্বীন ইসলাম আমানত ছিল সেটার হক আপনি আদায় করেছেন। সমস্ত সাহাবী সাক্ষী দিলেন। আল্লাহ রাসূল হাত উঠালেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। এই সোয়া লক্ষ সাহাবী সাক্ষী দিতেছে আমি আমার দায়িত্ব পরিপূর্ণ করেছি। এটাই হচ্ছে রাসূলের সিরাত। এটা এমনিতে আসে নাই, এটা এমনিতে আসে নাই, সাহাবায়ে কেরামের ত্যাগের বরকতে। সাহাবায়ে কেরাম রাসূলের জন্য নিজেদের জান মাল সব কিছু উৎসর্গ করতেন, যার কারণে আল্লাহ তাআলা এই ঘোষণা করছেন যে দ্বীন ইসলামের পূর্ণতার ঘোষণা আল্লাহ রাসূল নিজের জীবন দশায় শুনে গেছেন, দেখে গেছেন। তো রাসূল প্রেরণের মূল উদ্দেশ্যই ছিল রাসূলের আনুগত্য করা, রাসূলের কথা অনুযায়ী নিজের জীবন গড়া। শুধু রাসূলের জন্মতে খুশি হয়েছে, কিন্তু রাসূলের পরবর্তীতে যে দাওয়াত, সেই দাওয়াত কবুল করে নাই, যার কারণে তাদের পরিণতি ইতিহাসের মধ্যে আছে। আবু তালেব রাসূলের চাচা, সারা জীবন রাসূলকে আঁকড়ে রাখছে, কোলে নিছে, আদর যত্নের কোনো ত্রুটি করে নাই। রাসূলের সারাক্ষণ রাসূলকে সাপোর্ট দিয়ে গেছেন, কিন্তু যখনই নবুয়ত লাভের পরে রাসূল কালেমার দাওয়াত দিছে, আবু তালেব কালেমা গ্রহণ করে নাই। রাসূল সারা জীবন চাচাকে দাওয়াত দিয়ে গেছেন, রাসূল আমার চাচা হলেও আপনি নাজাত পাবেন না যদি আমার এই কালেমা গ্রহণ না করেন।
আত্মীয়তা সম্পর্ক সেদিন কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ তার আত্মীয় স্বজন, পিতা মাতার, সন্তান থেকে ভাগবে, কেউ কারো পরিচয় দিবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। রাসূল দাওয়াত দিয়ে গেছেন, যেদিন একেবারে আবু তালেব ইন্তেকাল করবে, শীতানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা, কানের কাছে এসে বলছে, চাচা শুধু এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলতে কষ্ট হয়, চাচা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেন, আমি আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। জালালাইন একটা তাফসীরের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আবু তালেব মৃত্যুর সময় যে কবিতা বলছে, সেই কবিতাটা লেখা আছে। সে বলছে, ওয়ালাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদুন খায়রু আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু আও ইযাউ মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহান বিযাকা মুরিনা। সে বলতেছিল, ভাতিজা, আমি জানি তোমার ধর্ম, তোমার এই ধর্ম দ্বীনের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, এটা আমি জানি, আমার বিশ্বাস আছে। কিন্তু আমি যদি এখন ইসলাম গ্রহণ করি, মক্কার মহিলারা বলা বলি করবে এবং অন্যান্য লোক বলা বলি করবে, মৃত্যুর ভয়ে আবু তালেব ভাতিজার ধর্ম গ্রহণ করছে, পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে। লাউলাল মালামাতু ওয়া মাসাব্বাতিন, যদি এই নিন্দার ভয় না থাকতো, লাওয়াজাদতানি সামহান বিযাকা মুবিনা, আজকে আমি স্পষ্টভাবে কালেমা বলে পৃথিবী থেকে বিদায় নিতাম। শেষ কথা ছিল, ইখতারতুন নার আলাল আর, আমি মানুষের এই সমস্ত কথার উপর জাহান্নামের আগুনকে বেছে নিলাম। মানুষ আমার মৃত্যুর পরে কথা বলবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, এর চেয়ে ভালো আমি জাহান্নামে চলতে রাজি আছি। হেদায়েত পায় নাই, কিন্তু রসুলের মিলাদ এর আগ পর্যন্ত রসুলকে সব ধরনের সাপোর্ট করছে, কিন্তু শেষমেশ রসুলের আদর্শ যেটা হচ্ছে রসুল প্রেরণের মূল উদ্দেশ্য, সেটা সে গ্রহণ করে নাই, যার কারণে আল্লাহ রসুল বলছেন সে জাহান্নামী। মৃত্যুর খবর আসছে, আবু তালেব মারা গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে। বলছে, যাও, যা তুমি দাফন করে দাও, আমার যাওয়ার অনুমতি নাই। কত মানুষের জানাজা রাসূল করছেন, কত দরিদ্র সাহাবীর জানাজা রাসূল করছেন। সেই হাবশা বাদশা নাজ্জাশী মারা গেছে, সেখানে কোনো মুসলমান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজা করছেন। কিন্তু নিজের চাচা বাড়ির পাশে মারা গেছে, কিন্তু রাসূল যায় নাই, অনুমতি নাই। লা তাকুম ফিহি আবাদা, আল্লাহ তাআলা বলেন কোন মুশরিকের জানাজার সামনে এক সেকেন্ডের জন্য দাঁড়ানোর অনুমতি নেই। আল্লাহ রাসূল জান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি দোয়া করতে পারবে না, শুধু একটা গর্ত করবা, গর্তের মধ্যে ময়লা কাপড় যেভাবে ফেলে দেয় ওইভাবে ফেলে দিবা। কেন? রসুলের সিরাত মানে নাই। রসুল প্রেরণের যে মূল মিশন কালেমা, রসুলের সিরাত সে মানে নাই, রসুলের জীবন আদর্শ সে গ্রহণ করে নাই, যার কারণে এত বেশি কাছের লোক হয়েও তাকে জাহান্নামে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন তার জাহান্নামে সবচেয়ে কম আযাব হবে। কি আযাব? ইউকালাহু আলানা মিনান নার, তাকে জাহান্নামের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, আর এটার কারণে তার মাথার মুখগুলো তকবর করতে থাকবে, আর সে মনে করবে জাহান্নামে আমার সবচেয়ে বেশি আযাব হইতেছে মনে হয়, অথচ তার সবচেয়ে কম আযাব হবে। অপরদিকে দেখেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই হাবশা থেকে আসছে, রসুলের নিকট আত্মীয় না, দূরবর্তী কোনো আত্মীয় না, কিন্তু রসুলের কথা অক্ষরে অক্ষরে পালন করছে, রসুলের সিরাত গ্রহণ করছে। রসুল প্রেরণের যে উদ্দেশ্য, রসুলের সিরাত গ্রহণ করা, নবুয়তের পরবর্তী 23 বছর, এটাই হচ্ছে মূল রসুলের অনুসরণের জিন্দেগি। এর আগের জিন্দেগি তো রসুলের নবুয়তের জিন্দেগি না। এই জিন্দেগি বেলাল রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করছেন, যার কারণে মেরাজের রাত্রিতে আল্লাহ রসুল যখন গেছেন, আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা বাড়াইছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার একজন হাবশী গোলাম, চেহারা দেখতে সুন্দর না, কালো, মদিনার ছেলেরা ওনাকে দেখলে ভয় পাইতো, এরকম একটা চেহারা। কিছু মানুষের চেহারা এরকম হয়, ঠোঁট গুলা মোটা, কিন্তু দাম আল্লাহ তাআলার কাছে কি বাড়ছে, এই রসুলের সিরাত গ্রহণ করার কারণে, রসুলের আদর্শ গ্রহণ করার কারণে। রসুল মেরাজ থেকে ফিরে এসে বলতেছে, বেলাল, ইয়া বেলাল, সামিতু খুশখুশাতান আলাইক ফিল জান্নাহ,
জানা বেলাল, আমি জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার পায়ের জুতার আওয়াজ শুনতেছিলাম, আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মধ্যে সমস্ত নবীদের জন্য জান্নাতে যাওয়া নিষেধ, আল্লাহ রাসূল প্রবেশ করার আগ পর্যন্ত। আল্লাহ রাসূলের জন্য আগে জান্নাতের দরজা খোলা হবে, এরপরে অন্যদের জন্য। তো আল্লাহ রাসূলের যে বাহন জন্তু উটের রশি ধরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ঢুকবেন। আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা বাড়াইছেন। রাসূলের সিরাত যারা গ্রহণ করছে, আল্লাহ তাআলা আদনা থেকে আদনা সাহাবী যারা দুনিয়াতে থাকতেন সুসংবাদ পেয়ে গেছেন, একদিন শুধু রাসূলের নামে গান বাজনা করব আর রাসূলের সিরাত আমার মধ্যে আসবে না, আমি রাসূলের প্রেমিক হয়ে গেলাম, আশিক হয়ে গেলাম, এটা মিথ্যা দাবি। হাদিসের কিতাবের মধ্যে আসছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহ রাসূল পাঠাইছে মক্কায় কাফেরদের সাথে সন্ধি করার জন্য। তো উনি ওই দিন রাতে চাচার ঘরে ছিলেন, ওনার চাচাতো ভাইয়ের ঘরে ছিলেন। সকালবেলায় যাবেন কাফেরদের সাথে সন্ধি করতে, ওনার টাকনুর উপরে লুঙ্গি। আরবের নেতৃস্থানীয় লোক যারা, তারা টাকনুর নিচে কাপড় পরতো, এটাই তাদের ট্রেডিশন ছিল, টাকনুর উপরে নিচে কাপড় পরবে। আর আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের সুন্নাত কি টাকনুর উপরে কাপড় পরা। বুখারী মুসলিমের হাদিস আছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ইন্নার, টাকনুর নিচে যে অংশ থাকে সেই অংশ জাহান্নামে যাবে। লুঙ্গি বা পায়জামার যে অংশ টাকনুর নিচে থাকে সেটা জাহান্নামে যাবে। তো টাকনুর নিচের অংশ যদি জাহান্নামে যায়, বাকি অংশটা কোথায় যাবে? বাকি অংশটাও জাহান্নামে যাবে। এটা আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, বুখারীতেও আছে, মুসলিমও আছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ইন্নার। তো উনি তো রাসূলের আদর্শ গ্রহণ করছেন, টাকনুর উপরে লুঙ্গি। চাচাতো ভাই বলতেছে, তুমি কুরাইশদের নেতৃস্থানীয় লোকদের সাথে সাক্ষাৎ করতে যাইতেছো আর তোমার টাকনুর নিচে লুঙ্গি, এটা তো ভালো দেখায় না, তুমি লুঙ্গিটা আরেকটু নিচে করো, তারা তোমাকে পাত্তা দিবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের পাত্তার আমার কোনো দরকার নাই, এটাই আমার নবীর আদর্শ, টাকনুর উপরে কাপড় পরতে হবে। আমার নবীর আদর্শের কাছে তারা কি খুশি হলো না নারাজ হলো, আমাকে পাত্তা দিল কি দিল না, এটার প্রতি আমার কোনো ভূক্ষেপ নাই, আমার কোনো দরকার নাই এদের। আমার নবীর আদর্শ যেটা সেটা নিয়েই আমি তাদের সামনে যাব। এখন যদি তারা আমার সাথে আলোচনা করতে রাজি হয়, বললো না বললো না, আমি ফিরে যাব, কিন্তু নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত ঐতিহাসিক কিতাবের মধ্যে পারস্যের বাদশা, ইরান, বর্তমান ইরান, পৃথিবীর সুপার পাওয়ার, মুসলমানদের কয়েকজন প্রতিনিধি সেখানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন ইসলামের দাওয়াত নিয়ে পারস্যের দরবারে। যে খাবার খাইতেছেন, তো খাবারের অল্প অংশ পড়ে গেছে, রাজ দরবারের খাবার। আল্লাহ রাসূলের সুন্নাত হলো খাবার পড়ে গেলে আল্লাহ রাসূল বলেন সেই খাবারটা তুলে পরিষ্কার করে খাও। তো উনি রাজ দরবারে রুটির একটা টুকরা পড়ে গেছে, তুলে খাচ্ছেন, এমন সময় পাশের থেকে একজন বলল, আজকের জন্য অন্তত পক্ষে এই কাজটা করবেন না, এটা পারস্যের দরবার, এখানে খাবারের কোনো অভাব নাই, এটা তারা পছন্দ করে না যে আপনি পড়ে যাওয়া খাবার, আপনি তাদের মেহমান, পড়ে যাওয়া খাবার আবার তুলে খেলেন খাবেন, এটা তারা পছন্দ করে না, আজকের জন্য অন্তত পক্ষে এটা ছেড়ে দেন। তখন উনি বলছেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল খুনাফা, এই নির্বোধদেরকে খুশি করার জন্য কি আমি আমার হাবিব, আমি আমার বন্ধুর সুন্নাত ছেড়ে দেব? আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল খুনাফা, এই নির্বোধদেরকে খুশি করার জন্য কি আমি আমার রাসূলের সুন্নাত ছেড়ে দেব? দেখেন কি অবস্থা, কি মানে এমন সুন্দর কথা বলছেন যে ওনার জীবনে আসলে এই লাইনটাকে সবাই হাইলাইট করে, যে কি সুন্দর আদর্শ রেখে গেছেন, যে আমার এই রাজা বাদশাদেরকে, পারস্যের সুপার পাওয়ার, এদেরকে খুশি করবো কেন? আমার রাসূলের সুন্নাত আদনা থেকে আদনা সুন্নাত তারা এমন ভাবে পালন করছে। আমাদের বিবাহ শাদী হয়, আমাদের রাসূলের সুন্নাত থাকে না, অনুষ্ঠান আমাদের রাসূলের সুন্নাত থাকে না, সব সুন্নাতকে আমরা জলাঞ্জলি দিয়ে ওই বিজাতীয় সংস্কৃতিকে আমরা গ্রহণ করি। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জিন্দেগিতেই তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ আছে। এই যে 12 রবিউল আউয়াল, আপনারা অনেকে হয়তো মিডিয়াতে দেখছেন কি পরিমাণ
নাচ গান অপচয় তারা করছে, একটা বিশাল বড় গাড়ি ভাড়া করছে, চতুর্দিকে ফুল দিয়ে এটাকে সাজাইছে। কোথা থেকে আসলো এটা? হাজার হাজার টাকার ফুল দিয়ে একটা গাড়ি সাজাইছে, আর দশটা জুলুসের নামে কত কত টাকা অপচয় করছে। 50 বছর দিছে, 50 বছরের পূর্তি দশটা জুলুসের। তার মানে কি 50 বছরের আগে এটার কোনো অস্তিত্বই ছিল না? তারাই লিখে দিছে 50 বছর পূর্তি, 50 বছরের আগে কোনো অস্তিত্বই ছিল না এটার। একদিন নাচ গান করলাম, আর বছরে সারা বছর রসুলের সুন্নতের খবর নাই। আমি আশিকে রসুল হয়ে গেলাম, আর সাহাবায়ে কেরাম বুঝে এগুলো বুঝলেন না। 12 রবিউল আউয়াল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে 2 বার আসছে, কই উনি তো 10 জুলুস বের করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে আসছে 10 বার, উনি তো আমল করেন নাই এই 10 জুলুস, এই ধরনের বিশাল বড় জুলুস বের করেন নাই। তো ওনারা কি আশিকে রসুল ছিলেন না? সাহাবায়ে কেরাম থেকে বড় আশিকে রসুল পৃথিবীতে আছে। ওনাদের ইশক, ওনাদের মহব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে, যেই সাহাবী দাঁড়িয়ে ছিল রসুলের শোকে দাঁড়িয়ে আছে, আর বসার শক্তি নাই শরীরে, কথা বলার শক্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনে ওনারা সবাই নিস্তেজ হয়ে গেছে। এই 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, সেই দিন আমরা খুশি করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে 12 রবিউল আউয়াল, আর এই দিনকে আমরা ঈদ বানায় নিছি। সাহাবায়ে কেরামের থেকে মহব্বত বেশি কেউ দেখাইতে পারে না পৃথিবীর ইতিহাসে রাসূলের জন্য। নিজেদের জান মাল সব বিসর্জন দিয়েছেন। আবু দুজানা একজন সাহাবীর নাম, কি নাম বলছে? আবু দুজানা। উহুদের ময়দানে রাসূলের দিকে যখন তীর আসতেছে, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে যা দাঁড়ায় গেছেন। শত্রুদের যে তীর আসতেছে ওই তীরের দিকে দিয়ে দিচ্ছেন, যে তীর সব আমার গায়ে লাগুক, রাসূলের গায়ে যেন একটা তীরও না লাগে। পুরা রাসূলকে ঘিরে ধরছেন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে, একটা তীর আল্লাহ রাসূলের গায়ে লাগতে দেন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ মহব্বত করছেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে উনি বলতেছেন, যে মদিনায় রাসূল নাই সেই মদিনায় আমি থাকবো না, আমার পক্ষে সম্ভব নয় মদিনায় থাকা। চলে গেছেন শাম দেশে, চলে গেছেন, আর আমি মদিনায় থাকবো না। শাম 22 বছর পরে মদিনায় আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠাইছে, কি বেলাল তুমি আমাদেরকে দেখতে আসো না, কতদিন হয়ে গেল চলে গেছো, 22 বছর পরে বলে তুমি আসছেন মদিনায়। আল্লাহ রাসূল নাই যে, সবাই মিলে ধরছে যে রাসূল থাকতে যে তুমি আযান দিতা, সে আযানটা আজকে একটু দাও, সে আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার পক্ষে সম্ভব না, রাসূল নাই, আমি আযান দিতে পারবো না। সবাই মিলে ধরছে, বিশেষ করে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতে, আজকে আপনি একটু আযান দেন, আমরা রাসূলের যুগে সে আযানটা শুনতে চাই। হাসান হুসাইন যখন অনুরোধ করছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আর না করতে পারলেন না, আযান শুরু করছেন। আযান দিতে দিতে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বলে বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়েছে, সবাই ধরাধরি করে ওনাকে নিয়ে গেছে, চোখে মুখে পানি ছিটা দিতে, তো ওনার হুঁশ ফিরছে। বলছে, আপনি বেহুশ হয়েছেন কেন? বলছে, আমি যখন রাসূল থাকতে আযান দিতাম তো আশেপাশে রাসূলকে দেখতে পাইতাম, আমি এখন আযান দিতেছি, রাসূল তো নাই, রাসূলের ব্যথায় আমি আর সহ্য করতে পারি না, আমি বেহুশ হয়ে গেছি। বেহুশ হয়ে গেছেন, আযান শেষ করতে পারেন নাই। কি পরিমাণ মহব্বত ওনাদের মধ্যে ছিল। ওনারা কি এগুলো বুঝেন নাই যে রাসূলের রবিউল আউয়াল মাস আসলে ওনাদের জিন্দেগিতে তো আসছে, রবিউল আউয়াল মাস আসলে এরকম বিশাল বড় গাড়ি সাজাইতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ফুল কিনতে হবে, কিভাবে ফুল গাড়িকে সাজাইতে হবে, এগুলো তো ওনারা করেন নাই। মহব্বত তো ওনাদের মধ্যে 100 ভাগের 100 ভাগ ছিল। এক লোক কিতাবের মধ্যে মজার ঘটনা আসছে, মনোযোগ দিয়ে শুনি। চিন্তা বলতেছে, আমি যদি রাসূলের জামানায় আসতাম তাহলে তারা সাহাবায়ে কেরাম কি পরিমাণ মহব্বত করছে রাসূলকে, আমি এর চেয়ে বেশি করতাম, আমি এর চেয়ে বেশি আবু বকর ওমর ওসমান থেকে আমি রাসূলকে আরো বেশি মহব্বত করতাম। এই চিন্তা তার ভিতরে, যদি আল্লাহ তাআলা আমাকে ওই জামানায় প্রেরণ করতে। হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যাকে আমার জন্য উপযুক্ত মনে করছেন, ইন্নাল্লাহা নাযারা ইলাল কুলুবা, আল্লাহ তাআলা আলমে আরওয়াহের মধ্যে সমস্ত মানুষের প্রতি লক্ষ্য করছেন, যাকে আল্লাহ তাআলা রাসূলের সাহাবী হওয়ার জন্য উপযুক্ত মনে করছেন, ফাখতারাহু, আল্লাহ তাআলা তাকে
বেছে দিচ্ছেন যে আবু বকর, উসমান, আলী এরা রাসূলের সাহাবী হবে। এটা আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ তাআলা যাচাই করছেন, বাছাই করছেন যে সে সাহাবী হওয়ার উপযুক্ত। এভাবে আল্লাহ তাআলা পুরা আদম আলাইহিস সালামের সমস্ত সন্তান থেকে বাছাই করে করে সিলেক্ট করছেন যে কারা কারা রাসূলের সাহাবী হওয়ার উপযুক্ত। তো ওই লোক মনে মনে চিন্তা করছে যে আমি যদি রাসূলের জামানায় আসতাম তো আমিও আবু বকর ওমরের মতো রাসূলকে মহব্বত করতাম। এটা সে দিনের বেলা চিন্তা করছে, রাত্রে তার ঘুম আসছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে আল্লাহ রাসূল রাস্তা পার হইতেছেন, উট নিয়ে রাস্তা পার হইতেছেন, মাঝখানে ছোট্ট একটা খাল। ওই খালের কারণে রাসূল উট নিয়ে ওই পাশে যাইতে পারতেছেন না। তো ওই লোকটা আশেপাশে কিছু খুঁজতেছে যে বড় ধরনের কোনো গাছ বা কাঠ পাওয়া যায় কিনা, আমি এনে ওই খালটা ভরে দেই আর রাসূল পার হয়ে যাবে। এভাবে সে চতুর্দিকে খুঁজতেছে কিছু আসে কিনা। হঠাৎ দেখে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বসে। আয়েশা উনি আর কিছু খুঁজেন না, উনি নিজে ওই খালের মধ্যে শুয়ে পড়ছেন। রাসূল আপনি চলে যান আমার উপর দিয়ে পাড়া দিয়ে। বুঝছেন আপনারা গল্পটা, স্বপ্নটা বুঝছেন? ওই লোক খুঁজতেছে আশেপাশে কিছু আছে কিনা যে আমি বিছায় দেবো, রাসূলের ছোট্ট নালাটা পার হয়ে যাবে। আর আবু বকর নিজেই শুয়ে পড়ছে, কোনো কিছু খুঁজেন না আশেপাশে কি দিবে না দিবে, নিজেই শুয়ে পড়ছেন যে রাসূল আমার উপর দিয়ে পাড়া দিয়ে চলে যায়। তখন তার ঘুম ভাঙছে না, আসলে তারাই প্রকৃত আশেকে রাসূল, তারাই রাসূলের সাহাবী হওয়ার উপযুক্ত। আমি তো ওইদিকে খুঁজতেছিলাম যে কি দিব, আর উনি নিজে এসে স্বয়ং শুয়ে পড়ছেন। এটাই আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বাছাই করে যারা উপযুক্ত মনে করছে তাদেরকে আল্লাহ তাআলা আমার জন্য সাহাবী হিসেবে মনোনীত করছেন। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। এটা আল্লাহ তাআলার খাস অনুগ্রহ। তো তারা এমন ভাবে আল্লাহ রাসূলকে অনুসরণ করছেন যার কারণে আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম, সূরা বাইয়িনার মধ্যে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছেন। তো তারা এগুলা বুঝে নাই, আমরা বুঝলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে কোনো নবী নাই। আজকে বাংলাদেশে কাদিয়ানী নামে একটা সম্প্রদায় আছে, সেই মির্জা মোহাম্মদ কাদিয়ানী পাকিস্তান থেকে, মির্জাপুরে প্রায় 12 থেকে 13টা পরিবার কাদিয়ানী হয়ে গেছে, এদের দাওয়াতে। অথচ আল্লাহ রাসূল বলছেন, কোরআনের মধ্যে স্পষ্ট আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল তোমাদের কোন পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী তিনি। আল্লাহ রাসূল বলেন, লাউ কানা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এটা আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস বুখারীতে আছে। এই কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করছে, তার অনুসারে বাংলাদেশও আছে। তারা নিজেদেরকে পরিচয় দেয় আহমদিয়া মুসলিম জামাত নামে। এরা স্পষ্ট কাফের। তাহলে আল্লাহ রাসূলের পরে কোন নবী নাই, কোন জিন্নি নবী, ছোট নবী কিছু নাই, আল্লাহ রাসূল শেষ নবী। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন 30 জন মিথ্যুক নবুয়তি দাবি করবে, এরা দাজ্জাল, কাযযাব। এই কাদিয়ানী এর এক চোখ ছিল কানা, হাফ মেন্টেন ছিল। গুল পছন্দ করতো, গতকালকে আমি কিতাবের মধ্যে বলছি, গুল পছন্দ করতো। গুল পকেটে রাখতো, এক পকেটে গুল রাখতো, আরেক পকেটে ঢিলা কুলুক রাখতো। মাঝে মাঝে ঢিলা কুলুককে গুল মনে করে খেয়ে নিত, আবার গুলকে ঢিলা কুলুক মনে করে ব্যবহার করতো। এরকম পাগলকে আল্লাহ তাআলা নবী বানাইছেন। কোন নবীকে আল্লাহ তাআলা শারীরিক ভাবে কোন পরিমাণ অসম্পূর্ণতা, অযোগ্যতা, শারীরিক কোন ত্রুটি কোন নবীর শরীরে ছিল না, আর সে নবী দাবি করছে। দেখেন আস্তে আস্তে আমাদের বাংলাদেশে এসে বসে একটা গাজীপুরে মির্জাপুর না একটা জায়গা, মির্জাপুর 12 থেকে 13টা পরিবার কাদিয়ানী হয়ে গেছে। এরা তাকে নবী বলে দাবি করে। আগামীকাল আমাদেরকে ডাকা হয়েছে বেশিবার আহমদ আলী সাহেব, যে প্রত্যেক মসজিদের ইমামদেরকে ডাকানো হয়েছে যে এটা নিয়ে কি করা যায়। রাসূলের, এটা আমাদের সকলের বিশ্বাস, এই বিশ্বাস ইমানের অঙ্গ যে রাসূলের পরে কোনো নবী নাই।
এই বিশ্বাস যদি যারা না করবে তার ঈমান নাই। এটা কোরআনের আয়াত, খাতামুন নবিয়্যিন, তিনি নবীদের মধ্যে শেষ নবী। এটাই হল আজকের আলোচনার মূল বিষয়, হচ্ছে রাসূলের জিন্দেগি পুরাটাই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা তোমাদেরকে আল্লাহ রাসূল আদেশ করে সেটা তোমরা আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে জিনিস থেকে রাসূল তোমাদেরকে বিরত থাকতে বলে তোমরা সেটা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন।